টিলা হজম টিলা। এই পথ লোকেশন চলে আসছি হজম টিলার একবারে কাছাকাছি। এই যে সময় দাদা পাইলাম, দাদার বাসা কোথায়? হরিণছড়াইনি। তাইলে তো আপনি আমাকে চিনেন। আসলাম তো। ওয়েলকাম বন্ধুরা, চলে আসলাম হজম টিলা। মাস্টার বাইকটা নিয়ে অনেক উঁচুতে উঠেছি। তো ঠিক এরকম আজকে একটা রিক্সার ভিতরে পড়ে গিয়েছিলাম মোটর বাইকটা নিয়ে, সেহেতু একাই এসেছি। My heart is bursting through the wall, and some great rapture is lingering in টিলায় আমরা দূর থেকে এসে দেখছি হজম টিলা আসলেই খুব সৌন্দর্য একটা স্থান, যদিও আপনাদের কাছে এটা কোনো ব্যাপার না। উঁচা টিলা টালা বেয়েছি, মোটর বাইকটা চালিয়েছি সম্পূর্ণ আমি একা। ওয়েলকাম লুৎফর রহমান চায়ের দেশ শ্রীমঙ্গল ট্রাভেল ব্লকে। জয়ন্তিকা ট্রেনটি দাঁড়িয়ে আছে রেলওয়ে স্টেশনে। নিজস্ব বাইকে ভ্রমণ করব, আপনাদের সাথে শেয়ার করব। চলুন সবাই, আজকে আমার দৃষ্টি থেকে নিয়ে যাচ্ছি আপনাদের শ্রীমঙ্গলের সবচেয়ে রোমাঞ্চকর প্রকৃতির এক পাহাড় টিলার উঁচু চূড়ায়, যেটা শ্রীমঙ্গল থেকে প্রায় 19 কিলোমিটার ভিতরে হরিণছড়ার পথ পাড়ি দিয়ে যেতে হবে। এই লোকেশন অনুযায়ী আপনারা আসতে পারেন। শ্রীমঙ্গলের এপাশটায় ওপাশটা চায়ের বাগানের সরু পথ ধরে, পিচঢালা পথ ধরে আপনাকে যেতে হবে যে কোনোভাবে, যার যেই সাধ্য অনুযায়ী নিজস্ব বাইক অথবা ভাড়ায় চালিত যে যেভাবে সুবিধা আসতে পারেন। শ্রীমঙ্গলের বাইরে থেকে যে যেখান থেকে আসতে চান, শ্রীমঙ্গলের রেলওয়ে স্টেশন গাছতলা কালীঘাট রোড থেকে আপনাকে যাত্রা শুরু করতে হবে এই রোমাঞ্চকর প্রকৃতি পাহাড় টিলার মাঝে আসতে হলে। এবং এই লোকেশন প্রকৃতির মাঝে এসে আপনারা ঘুরবেন সন্তান পরিবার পরিজন নিয়ে প্রকৃতির সুন্দর এক লীলাভূমি, যার নাম শ্রীমঙ্গলের সবচেয়ে উঁচু চূড়া এবং নামটি হজম টিলা, হজম টিলা, হজম টিলা। এই পথ লোকেশন অনুযায়ী আপনারা আসবেন। সুপ্রিয় ট্যুরিস্ট ভাই বোন বন্ধুরা, অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। অনেক লোকেশন তথ্য পরামর্শ পেয়ে যাবেন পুরো ভিডিওতে, এবং কিভাবে আসতে চান তারও সম্পূর্ণ বিস্তারিতভাবে থাকছে এই ভিডিওতে। চলুন পুরো ভিডিওটা দেখতে থাকি, জানতে থাকি শ্রীমঙ্গলের হজম টিলার প্রকৃতির এক সুন্দরতম এক স্থান আমার দৃষ্টি থেকে দেখাবো আপনাদেরকে। চলুন এগুতে থাকি, চায়ের টিলা টালা পথ ধরে, একে বেঁকে পথ ধরে, এই পথ ধরেই আপনারা আসবেন এবং শ্রীমঙ্গল হরিণছড়া মাঠ পেরিয়ে গারো লাইন হয়ে এই পথে ঢুকে যাবেন আপনারা নিরালাপুঞ্জি যাওয়ার পথে। এই পথ ধরে গেলেই আপনারা একটু এগুলেই নিরালাপুঞ্জির পথ সোজাসুজি হাতের ডান দিকে একটা সাইনবোর্ড লোকেশন থেকে যায় যতটুকু জানা গেছে, সেই অনুযায়ী সেই সাইনবোর্ডের লোকেশন অনুযায়ী যাব এবং আপনাদের দেখাবো সুন্দরতম প্রকৃতির এই হজম টিলার সৌন্দর্য প্রকৃতি। সবাই দেখতে থাকেন পুরো ভিডিও। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যেন আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হতে পারি। চলুন দেখতে থাকি এবং উপভোগ করতে থাকি আজকের এই রোমাঞ্চকর হজম টিলার ভ্রমণ পর্ব, প্রথম পর্বটা। ওয়েলকাম লুৎফর রহমান চায়ের দেশ শ্রীমঙ্গল, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। এই দিকে ডান দিকে যাওয়া যায় নিরালাপুঞ্জি, যা ভ্রমণ ভিডিও একদিন দেখিয়েছি আপনাদের। তো আজকের ভ্রমণটা নিরালাপুঞ্জি নয়, হজম টিলা। তো এখানে লেখা আছে বহিরাগত পর্যটকদের বাগানের ভিতরে প্রবেশ সম্পূর্ণভাবে নিষেধ। আসলে এটা কেন সেটাও বিশ্লেষণ করব ভিডিও শেষে। তবে অবশ্যই আপনারা আসবেন, কর্তৃপক্ষের অনুমতি নিয়ে দেখবেন, সবই ঠিক হবে, তবে অনুমতিটা অবশ্যই আগে নেবেন। চলুন যেতে থাকি হজম টিলা। hold me tighter, this dynamic says it all. You're the curator and I'm your animal. Feel like I'm sinking
sinking underwater. Feel like I'm going over the falls. My mind spins faster and faster. My heart is bursting through the wall. And just for once I wish we'd stop and smell the roses, instead of dreaming of things we miss. Elysian fields could be right under our noses, and rapture at our fingertips. তো বন্ধুরা, চলে আসছি হজম টিলার একবারে কাছাকাছি। আমার পিছনে যে পথটা দেখতে পাচ্ছেন, এটা হজম টিলার প্রধান রাস্তা। ঠিক এইদিকে এক পথ চলে গেছে, এইদিকে একটা পথ চলে গেছে, এটা বিদ্যাবিলের দিকে যায়। আমি এই পথে হরিণচারা হয়ে আসলাম, আর হজম টিলার পথটা হচ্ছে এটা। তো এখানে একটা ভাই আসছে, তার কাছে জেনে আরেকটু ক্লিয়ার হয়ে যাই। দাদার নাম কি? সুমন। হ্যাঁ, সুমন। এই যে সুমন দাদা পাইলাম। দাদার বাসা কোথায়? হরিণচড়া। হরিণচারাহিনী। তাইলে তো আপনি আমাকে চিনেন। আসলাম তো। তো যাই হোক, এটাই যে হজম টিলা, প্রকৃতি সুন্দর। আসলে ওই সামনে টং আছে। ওই যে বন্ধুরা, চলুন আজকে দেখতে থাকি হজম টিলা। তো বন্ধুরা, হজম টিলায় উঠতে চলেছি মোটর বাইকটা নিয়ে, আমি একাই। আসলে এই সময়টা কাউকে দেখছি না। এখানকার এক স্থানীয় লোকজনকে জানলাম হজম টিলার মূল প্রাকৃতিক দৃশ্য দেখা যায় ওই স্থান থেকে। চলুন যেতে থাকি, আল্লাহ ভরসা। আল্লাহকে স্মরণ করি যেন মোটর বাইকটা নিয়ে উঠতে পারি, আল্লাহ ভরসা। বন্ধুরা, উঠতে চলেছি সেই কাঙ্ক্ষিত হজম টিলা মোটর বাইকটা নিয়ে। আপনারা সন্তান পরিজন সবাইকে নিয়ে চলে আসেন, ঘুরতে আসবেন এই হজম টিলায়। তবে বেশ উঁচু হজম টিলা, আল্লাহ ভরসা। সবার কাছে দোয়া চাই, হজম টিলায় উঠে যাব। বিসমিল্লাহ, আল্লাহ ভরসা। আল্লাহ ভরসা। এই চলে আসলাম হজম টিলার প্রকৃতির সৌন্দর্যের মাঝে। হজম টিলার যে প্রকৃতির পুরো সৌন্দর্যটা, সেটা অবশ্য সামনে অপেক্ষা করছে। বন্ধুরা, এখন আমরা দেখব হজম টিলার আসল সৌন্দর্য।
অসাধারণ ভিউ বন্ধুরা। ওয়েলকাম বন্ধুরা, চলে আসলাম হজমটিলা। দেখুন প্রকৃতির কত সৌন্দর্য লুকিয়ে আছে এখানটায়। ওই দিকটা যদি তাকাই, একবারে পাহাড়ে অনেক উঁচুচূড়া থেকে হজমটিলাকে আলিঙ্গন করছি। চলুন দেখতে থাকি হজমটিলা। তো আমার এই রোডমাস্টার বাইকটা নিয়ে অনেক উঁচুতে উঠেছি, তবে একটু রিস্ক ছিল, কারণ সাইকেলটাকে শেপ রাখা যায়নি। রাস্তাটা তো আমার জানা নেই, উঁচু টিলার উপরে রাস্তাটা, জন্য একটু আটকে গিয়েছিলাম। আল্লাহ ভরসা, আল্লাহ রক্ষা করেছে। এই যে হজমটিলার মূল স্পট এখান থেকে দেখা যায়। এই যে ছাউনি ঘরের মতো, এখানে বসে আপনারা ঠান্ডা শুকনো খাবার, ঠান্ডা পানীয় খেতে পারবেন এবং পরিবার পরিজন নিয়ে উপভোগ করতে পারবেন এই হজমটিলার প্রাকৃতিক সৌন্দর্য। ওই দিকটা যদি তাকাই, চায়ের বাগান ঘিরে হজমটিলার আসল সৌন্দর্য। ওয়াও, যত দূর দৃষ্টি যায়, আসলে কিছু কিছু কুয়াশা ঘিরে আছে। বন্ধুরা, এই তো দেখলাম এখানকার যাত্রী ছাউনির এই টিলাটা, এই ঘরটা। এখন আমরা যাব ঠিক আরেকটা টিলায়। চলুন যেতে থাকি। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেলটা বাজিয়ে দেবেন। আমার এরকম অনেক সৌন্দর্য প্রাকৃতিক ভিডিও পেয়ে যাবেন আপনারা। এরকম একটা ভিডিও বানাতে গেলে অনেক রিস্ক নিতে হয়, অনেক কষ্ট করতে হয়। সেই রিস্ক সাকসেসফুলতা আসে যদি আপনারা দর্শক যারা গ্রহণ করেন, ভালোবাসা দেন, লাইক কমেন্ট শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। চলুন দেখতে থাকি প্রকৃতির অপারক সৌন্দর্য এক হজমটিলার। এতক্ষণ আমি ওই টিলায় ছিলাম, এখন হাঁটতে হাঁটতে এই টিলায় চলে আসছি। এখানে গাছের একটা অপরূপ সৌন্দর্য ছায়া রয়ে গেছে, ভালো লাগছে। বন্ধুরা, উঠে যাচ্ছি আরেক টিলায়। হজমটিলার সৌন্দর্য আসলেই ভোলার মতো নয়। ওয়াও, আপনি যত দূর যাইবেন, যতটুকু দৃষ্টি দেবেন, ভালো লাগার কোনো কমতি নেই। হে আল্লাহ, তোমাকে লাখ লাখ শুকরিয়া, আমাকে সুন্দর প্রকৃতি ঘোরার মতো তৌফিক দিয়েছ, সাহায্য করছো। অনেক বিপদের মাঝেও যেন তোমাকে ভুলে না যাই, এবং অনেকভাবেই উপলব্ধি করেছি অলৌকিকভাবে বিপদে পড়লে সাহায্য তোমার পাই। আসলে তুমি ছাড়া আমাদের আর কেউ নাই। এই আমি 3 নাম্বার টিলায় ঢুকে গেলাম। এ হচ্ছে পুরো শ্রীমঙ্গলটাকে আপনি দেখতে পারবেন এখান থেকে। ওয়াও বন্ধুরা, পুরো শ্রীমঙ্গলটাকে কিন্তু দেখা যাচ্ছে এখান থেকে। অসাধারণ একটা ভিউ। এই যে
সুবহান আল্লাহ, আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর। যত দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি। me tighter, this dynamic says it all. You're the curator and I'm your animal. Feel like I'm sinking underwater. Feel like I'm going over the falls. My mind spins faster and faster. My heart is bursting through the wall. And just for once I wish we'd stop and smell the roses instead of dreaming of things we miss. Elysian fields could be right under our noses. যেন বন্ধুরা আকাশ ছুঁয়ে যাচ্ছি, এমন একটা ব্যাপার। ওয়াও, These confessions of dejection and despair, when some great rapture is lingering in the air, I feel like jumping in your blanket. I feel like অনেক climbing দূর বন্ধুরা a cave. দেখা যাচ্ছে, যদিও কুয়াশাবৃত, ক্লিয়ার ভাবে হয়তো বা স্পষ্টতা নয়, কিন্তু অনেক দূর অনুভব করতে পারছি যে সারা শ্রীমঙ্গলের বাহিরটাও দেখা যায় এই হজম টিলা থেকে একেবারে উঁচু। এই টিলার চেয়ে আর উঁচু কোনো টিলাই নেই। And just for once I wish we'd stop and smell the roses. তো বন্ধুরা, Dreaming of things কেমন হলো আজকের এই হজম টিলা ভ্রমণটা? আপনারা আসুন। তবে এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, আপনারা সবাই শুনবেন মন দিয়ে। এই হজম টিলা শ্রীমঙ্গলের সবচেয়ে উঁচু চূড়া এবং সুন্দরতম একটি স্থান। আপনারা সন্তান, পরিবার পরিজনকে নিয়ে ঘুরতে আসেন, ভ্রমণ করে যান, সাথে অবশ্যই শুকনো খাবার, ঠান্ডা পানীয় আনবেন, কারণ আশপাশটায় দোকানপাট নেই। আর দ্বিতীয় কথা, প্রথম যে গেটে ঢুকলাম ওখানে যেহেতু সাইনবোর্ডে লেখা আছে বহিরাগতদের ভিতরে ঢোকা, ভ্রমণ করা, ছবি তোলা নিষেধ। আসলে আমি আমার অনেক ভিডিওতে বলে থাকি, আর আজকেও এখনো বলছি, আসলে এই নিষেধটা ফিনলে কোম্পানি আগে দিয়েছিল না। এটা কিছু কিছু পর্যটকের কারণে, সবার কথা বলছি না, এই নিষেধটা দিয়ে দিয়েছে। এখানে অনেক রকমের দুর্ঘটনা ঘটে, অনেক রকমের আজে বাজে আড্ডা হয়, অনেক ধরনের কিছু খাওয়া হয়, যেটা অনেক রকমের দুর্ঘটনা ঘটে। আর এটা ফিনলে কোম্পানির নজরে গিয়েছে যে তাদের বাগানে সুনাম নষ্ট হচ্ছে, বিভিন্ন রকমের বখাটে লোকজন এসে বাজে আড্ডা বাড্ডা, চলাফেরা, গ্যাঞ্জাম, মারামারি সৃষ্টি করা, সবকিছু মিলিয়ে তাদের একটা অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। যে ভ্রমণ করতে এসে তারা যদি এগুলি করে, তাহলে এই ভ্রমণটা তাদেরকে করতে দেওয়া যাবে না। ঠিক এরকম বিভিন্ন কিছু কারণে, আর অনেকেই খাবার টাবার খেয়ে যেখানে সেখানে নোংরা ফেলে সৌন্দর্যটা নষ্ট করে দিয়ে যায়। সব মিলিয়ে ফিনলে কোম্পানি, এটা কিন্তু একটা মালিকানা জায়গা, মালিকানা সম্পত্তি, ফিনলে কোম্পানির নিজস্ব সম্পত্তি, সংরক্ষিত এলাকা। তো এখানটায় ফিনলে কোম্পানি কাকে ঘুরতে দিবে, কাকে দিবে না দিবে, এটা সম্পূর্ণ ফিনলে কোম্পানির ব্যাপার। সবকিছুর পরেও এত বড়, এত বিঘা, এত এরিয়া জুড়ে চায়ের বাগানগুলি ফিনলে কোম্পানি প্রথমত ঘুরতে দিত, সবকিছু ঠিক ছিল। এই যে কিছু কিছু দুর্ঘটনা ঘটার কারণে এই নিষেধটা দিয়ে দেয়। এর জন্য
এরকম আপনারা আসেন, এরকম চলাফেরা করবেন না, এরকম কোনো পরিবেশ সৃষ্টি করবেন না, ফিনলে কোম্পানির নজরে যায় এবং বাগানের সুনাম নষ্ট হয়। বন্ধু বান্ধব বান্ধবী নিয়ে ঘুরতে আসেন ভালো কথা, কিন্তু মান সম্মান বজায় রেখে আপনারা ঘুরে যান, সেলফি করে যান, সবকিছু করে যান। তবে যেহেতু এখন ফিনলে কোম্পানি বিধিনিষেধ দিয়ে দিয়েছে, আপনারা অবশ্যই যে শ্রীমঙ্গলের এই হজম টিলা ঢোকার পথে এখানে গার্ড থাকে, আপনার চকিদার থাকে, তাদের অনুমতি নিয়ে আপনারা ভ্রমণ করবেন, কোনো অসুবিধা হবে না। তবে অনুমতি নেওয়াটা ভালো, দু চারটা কথা শোনার চেয়ে অনুমতি নিয়ে ভ্রমণটা করার ভালো। এটাই, শুধু এই স্থানটা না, শ্রীমঙ্গলের যে স্থানে ভ্রমণ করবেন শুধু এইসব কিছু যেসব ঘটনার কথা বললাম কারণেই এই বিধিনিষেধ দিয়ে দিয়েছে ফিনলে কোম্পানি, না হলে এটা কোনো সমস্যা ছিল না। তো বন্ধুরা, শ্রীমঙ্গল পর্যটন নগরী ঘোরা যায়, ঘোরাফেরা করা যায়, অনেক বিনোদন আনন্দ করার মতো, অনেক দেখার মতো স্থান আছে আমাদের এই শ্রীমঙ্গলে। অতএব আপনারা অনুমতি সাপেক্ষে সব ঘুরবেন, দেখবেন। আর প্লিজ প্লিজ যারা শ্রীমঙ্গল চায়ের বাগানে অশ্লীল চলাফেরা, বন্ধু বান্ধব নিয়ে হইচই গ্যাঞ্জাম করেন, তারা এগুলা থেকে বিরত থাকেন। পরিবেশ নষ্ট করবেন না, আপনি আসাটাও বন্ধ করবেন না, আপনার আশপাশ বন্ধু বান্ধব যারা আসতে চায় তাদের ভ্রমণটাও নষ্ট করবেন না। অতএব সবাই ভালোভাবে সুন্দরভাবে ভ্রমণ করুন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে। তো বন্ধুরা, আজকে ভ্রমণটা করলাম যেই লোকেশনটা, আপনারা যদি আসতে চান, যারা এসেছেন জানেন ভালো, যারা আসেননি তাদেরকে বলছি, শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন নেমে কালীঘাট রোড গাছতলা থেকে সিএনজি, অটো, জিপ বা নিজস্ব গাড়ি, যে যেভাবে সুবিধা, যার যে সামর্থ্য অনুযায়ী শ্রীমঙ্গল থেকে আপনারা হরিণছড়া আসবেন। হরিণছড়া থেকে ফ্যাক্টরি লাইন হয়ে আরেকটু গারো লাইন হয়ে এগুলেই নিরালাপুঞ্জি যাওয়ার পথে একটা গেট পড়বে, যেটা প্রথমে আমি দেখিয়েছি, গেটে একটা নোটিশ দেওয়া আছে। ওই গেট অনুযায়ী হাতের ডান দিকে ঢুকে গেলে, নিরালাপুঞ্জি যাওয়ার পথে হাতের ডান দিকে ঢুকে গেলেই এই হজম টিলাটা আপনারা পেয়ে যাবেন, আসবেন। এবং শ্রীমঙ্গল গাছতলা কালীঘাট রোড থেকে যদি পার্সোনাল ভাবে আপনারা আসতে চান, দেখতে চান, তাহলে আপনারা আসবেন, 11 রিজার্ভ গাড়ি নিয়ে এসে দেখে যাবেন। দাদা একটু, এটা হচ্ছে হজম টিলা, তাই না? আপনার নাম? দেবেন্দ্র। দেবেন্দ্র দা, বাসা কোথায়? বিদ্যাবিল। আর উনি কে? ভাতিজা। আপনার এই হজম টিলায় আমরা দূর থেকে এসে দেখছি, হজম টিলা আসলেই খুব সৌন্দর্য একটা স্থান, যদিও আপনাদের কাছে এটা কোনো ব্যাপার না। যাই হোক, এই এখানকার হজম টিলা কোনো রকমের কোনো সমস্যার সৃষ্টি হয়, কোনো আজে বাজে চলাফেরা এমন কোনো কিছু পরে কি আপনার? তো যাই হোক, যেটা বলছিলাম, ফিনলে কোম্পানি কিন্তু সব জায়গায় ঘুরতে দেয়, কিন্তু কিছু কিছু মানুষের দুষ্ট মানুষের কিছু কারণে অনেক জায়গায় বিধিনিষেধ দিয়ে দেয়। তো আপনারা অবশ্যই ভালো পরিবেশে ভালোভাবে মান সম্মান বজায় রেখে ভ্রমণ করবেন, কোনো সমস্যা হবে না, অবশ্যই ফিনলে কোম্পানি গেটম্যানের অনুমতি নিয়ে। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ হ্যাঁ, ওখানে গিয়েছি। যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করব। যাদের ভিডিওটা ভালো লেগেছে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেলটা বাজিয়ে দেবেন। আবার দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি লুৎফর রহমান হাঁপিয়ে গেছি ভ্রমণ করতে করতে, বিদায় নেব। এবার বিদায়ের পালা, যেতে হয়, যেতে নাহি দিতে চাই তবু যেতে হয়। মানে ভ্রমণটা আমার হজম টিলা থেকে শেষ হয় না, তবু শেষ করতে হয়। খুব ক্লান্ত লাগছে, উঁচা টিলাটালা বেয়েছি, মোটর বাইকটা চালিয়েছি সম্পূর্ণ আমি একা। অতএব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, ভালো ভালো ভিডিও যেন আপনাদের উপহার দিতে পারি, প্রাকৃতিক সৌন্দর্য দেখিয়ে নিজের তৃপ্তি পাই, আপনাদেরকে তৃপ্তি দিতে পারি। ধন্যবাদ সবাইকে। অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো বন্ধুরা, প্রকৃতির রোমাঞ্চকর সৌন্দর্য হজম টিলার প্রথম পর্ব এখানেই শেষ করলাম। দ্বিতীয় পর্ব দেখার আমন্ত্রণ জানাই। আরও প্রকৃতির সৌন্দর্য, আরও অবাক চমক কিছু নিয়ে আসছি। হজম টিলার দ্বিতীয় পর্ব অবশ্যই দেখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।